ভারত তাদের প্রয়োজনে বাংলাদেশকে ভাসিয়ে দিচ্ছে আবার শুকিয়েও মারছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তারা প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ইঙ্গিত দেন। আগামী জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির নীতি নির্ধারক নেতারা। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। দেশের বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহের সার্বিক বিষয় তুলে ধরে মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ বিষয়ক কমিটির আহ্বায়ক AJM জাহিদ হোসেন জানান, বানভাসী মানুষের পাশে সর্বশক্তি দিয়ে দাঁড়িয়েছে দলের নেতাকর্মীরা। এ পর্যন্ত ত্রাণের 3টি চালান পাঠানো হয়েছে। এবার বন্যা ভয়াবহ আকার ধারণ করার জন্য ভারতকে দায়ী করেন তিনি। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট। এই মনু নদী দিয়ে পানি আসার কথা ছিল না, সেই পানি কোত্থেকে আসতো? এটা তো জোয়ারের পানি না বা ভাটার পানি না, এটা হচ্ছে হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে, সেজন্যই পানি এসছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের স্মরণসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় তিনি অভিযোগ করেন, প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় ক্ষমতায় থেকে দেশকে পুলিশি রাষ্ট্র বানিয়েছিল আওয়ামী লীগ। পরাজিতদের প্রতি বিপ্লবের ষড়যন্ত্র মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে অনুরোধ হলো, সংসদের প্রতিনিধিত্ব আছে, এই ধরনের অতীতে যেসব রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্ব পেয়েছে তাদের সাথে দ্রুত আলাপ করুন। কিভাবে গণতন্ত্রের উত্তরণ করা যায় এ ব্যাপারে রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন। 24 ঘন্টার মধ্যে বর্তমান নির্বাচন কমিশনকে ভেঙে দেওয়ার দাবিও জানান বিএনপির নীতি নির্ধারক এই নেতা। গণতন্ত্রের উত্তরণ করতে হলে 24 ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।